গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এই সকালে দেখো উঠে পড়েছি, উঠে দরজা টরজা খুলে এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। দেখো প্রথমে আমি গ্যাসটা সব মুছে ফেলি, সব মুছে টুছে নিয়ে ওই জায়গাটা, তারপরে বাসন মাজবো। কিন্তু আমি বাসন রাতেই সব মেজে রেখেছি। রাতে শুধু একটা আর বেশি হয়েছিল, একটা থালা আর একটা বাটি এই আছে, আর কিছু নেই, ওইটা ধুয়ে নেব। তো আমার এটা ফার্স্ট ব্লগ বন্ধুরা, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু ম্যানেজ করে নিও, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি জানি যে আমার কিছু বলতে হয়তো অসুবিধা হবে, কেন আমার এটা ফার্স্ট ব্লগ, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। তো দেখো ওই বললাম যে আমার বেশি বাসন ছিল না, আমি রাতেই সব বাসন ধুয়ে নিয়েছিলাম। তো এখন বেশি নেই, কটাই বাসন ধুয়ে নেব। তো এখন আমার ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে, আর বড় ছেলেও স্কুলে যাবে, ওর পরীক্ষা চলছে। তো ওরও সব টিফিন বানানোর আছে, অনেক কাজ এখন বাকি আছে। তো এই সকাল থেকে তো আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফেরই একই কাজই থাকে, জানোই। তো এই সুখ দুঃখের মধ্যে থেকেই আমাদের সবাইকেই একটু আনন্দ খুশি সবাই নিজেদের মতো খুঁজে নিতে হবে। তো এই দেখো আমি এবারে ঝটপট ঝাঁট টাট সব দিয়ে নেব। ঘরটা অন্ধকারই আছে, কেন কি ছোটো বাবুটা এখন ঘুমাচ্ছে, তো এই জন্য আমাকে অনেক আস্তে আস্তে কাজ করতে হয়, সকালে খুব আস্তে আস্তে করতে হয়। জানো, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে সেই মায়েরা সবাই জানে যে সকালবেলা বাচ্চা যখন ঘুমায় মায়েদের কত আস্তে আস্তে কাজ করতে হয়, কত সাবধানে। তো এবার আমি একে একে সব ঘর টর সব ঝাড় দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, হয়ে গেল আমার সব কাজ, মোটামুটি সকালের কাজ। বাসি ঘর মোছা কমপ্লিট, আর একটু বাকি আছে ঘর মোছা। তার মধ্যে বাবুকে উঠিয়ে ওকে একটু বললাম পড়ে নে, একটু রিভিশন দিয়ে নে। তার মধ্যে দেখলেই তোমরা দুধওয়ালাও এসেছিলো, দুধ নিয়ে নিলাম, নিয়ে আর এবার এই ঘরটা মুছে নেব। মুছে টুছে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো তোমরা এবার দেখতে থাকো আমি সারাদিন কী করতে থাকি। আর ভালো লাগলে ভিডিওটা তোমরা একটু কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা।
তো দেখো আমি আলু পরোটা বানিয়ে নিলাম। তো আলু পরোটা বানানো তো সঙ্গে সঙ্গে হয় না, তো কাল রাতেই বাবু বলেছিল কি আলু পরোটা খাবো, তো রাতেই আমি আলু সিদ্ধ করে সব মশলা টশলা করে রেখেছিলাম। সকালে উঠে আটাও মাখিয়ে রেখেছিলাম, সকালে উঠে খালি পুর ভরে ওকে করে দিলাম, কেন এত সকাল সকাল হয়ে উঠবে না এত কিছু করা। তো ওই জন্য রাতেই অর্ধেক কাজ কমপ্লিট করে রাখি আমি, যাতে সকালে আমার চট জলদি হয়ে যায়। আর এদিকে দেখো আমার ছোট্ট সোনাটা উঠে পড়েছে, আর এইদিকে আমার বড় ছেলেকেও আমি খাবার দিয়ে দিয়েছি খেতে। এদিকে চাটাও আমার ফুটে গেছে, দেখো চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নেব। আর বাবুরও খাওয়া হয়ে গেছে, ওরও আমি লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম, সব কিছু রেডি করে দিলাম। ওর বাবাকেও চা দিয়ে আমিও একটু চা খেয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার স্নান টান করা হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়ার পরে খুব মনটা শান্তি লাগে। এদিকে আমার ছোটো বাচ্চাটার জন্য খিচুড়ি মতো বানিয়ে নিয়েছি, আর আমাদের ভাত হয়ে গেছে। এদিকে তরকারি টান্না ফুটছে, মোটামুটি রান্না হয়ে এসছে। এবারে বাবুকে খাওয়াবো। ও দেখো এবার আমি ডাঁটা আলু আর পোস্ত বানিয়েছি। তো কেমন দেখতে লাগছে বলো, টেস্টটা তো মোটামুটি ভালোই হয়েছিল। আর এটা ছিল ফিশ ফিঙ্গার, আর ডাঁটা ভাতটাও দেখিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ডাঁটা আলু পোস্তটা তো ভালোই খেতে হয়েছিল। আর ডাল করেছি, আর কি একটা তরকারি এটা করছি, আমার ঠিক মনে পড়ছে না, কেন এটা আগের দিনের ভিডিও। তো ডাঁটা আলুর পোস্তর দেখো এদিকে সন্ধে হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে। এদিকে বাবুর জন্য, বড় ছেলের জন্য, ও তো স্কুল থেকে চলে এসেছিলো, সন্ধে হয়ে গেছে, তো ওর জন্য একটু ওর খিদে পেয়েছিল, পপকর্ন বানিয়ে দিলাম। তো ওকে পপকর্নটা দিয়ে দিচ্ছি, পপকর্ন খাবে ও। তো আমার একটু বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও, কেন এটা আমার ফার্স্ট ভিডিও তো এই জন্য। আর ছোটো ছেলের জন্য একটু স্যারেলাক্স বানিয়ে নিচ্ছি, ওকে একটু স্যারেলাক্স খাওয়াবো। সন্ধেবেলা এটাই খাওয়াই ওকে বেশিরভাগ আমি, কখনো কখনো দুধ বিস্কুট খাওয়াই, কখনো স্যারেলাক্স খাওয়াই, যখন যেটা ভালো লাগে খাওয়াই, রোজ একই খাবার দিই না ওকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, হয়ে গেল আমার সব কাজ। এবার রুটি করে নিচ্ছি আমি। রুটি করার পরে বড় ছেলেকে করে দেব, ও বলেছে পনির রোল খাবে, ওকে পনির রোল করে দেব। আর আমাদের করব ছোলার ডাল আর রুটি। তো বন্ধুরা, এর থেকে বেশি ভিডিও করলে বড় হয়ে যাবে, তো তোমরা আমার একটু পাশে থেকো। আর আমার যদি ভুল হয়ে থাকে কিছু, তো আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর কোথাও যদি তোমাদের একটু এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো আমাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট শেয়ার করো। তো বেশি রুটি করব না, এই 6-7টা রুটি করব। আর ছোটো ছেলেটাকে এই রুটিই খাওয়াবো। এই রুটির যে চাল থাকে, ওই চালটাকে নিয়ে গরম জলে ভিজিয়ে ওকে খাওয়াই। তো আশা তো করছি বন্ধুরা তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিওটা। তো আমি আরও তোমাদের কাছে অনেক নতুন নতুন ভিডিও আনবো, তোমাদের যদি ভালো লাগে তবেই। দেখো বন্ধুরা, তো বন্ধুরা চলো, এই পর্যন্তই থাক আজকের মতো। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা একটু দেখো, একটু আমার পাশে থেকো বন্ধুরা। তো ছেলেকে এই যে করে দিচ্ছি একটু ওই পনির রোল। কিছু না, এই আটা দিয়েই করে দিই আমি ওকে। বাইরের খাবার বেশি দেওয়া ভালো নয়, তোমরা তো সবাই জানো। আজকালকার বাচ্চারা তো সবাই বাইরের খাবারই বেশি খেতে পছন্দ করে। তো আমি একটু নিজের মতো করে বাড়িতেই পনিরটাকে ভেজে একটু সস টস দিয়ে, একটু আটারই, আমি ময়দাও বেশি ব্যবহার করি না, দিই না। কেন, মাঝে মাঝে ওর পেট টেটও ব্যথা করে। তোমরাও এটা চেষ্টা করবে বন্ধুরা, যাতে ময়দা জাতীয় জিনিস বাচ্চাদের বেশি না দেওয়া যায়। আর যদি দাও তো বাড়িতে বানিয়েই দাও, বাইরের তো দিওই না। মুখের স্বাদে জানি সব বাচ্চারা আজকাল খায়, কিন্তু এটা খুবই ক্ষতিকারক পেটের পক্ষে। তো ওই জন্য আমি বাড়িতেই আটা মাখিয়ে ওই যে রুটি করি ওইটা দিয়েই বানাই।